এদিকে আমার কোলে কে শুয়ে রয়েছে, এই যে এখন সকালবেলা আদর চলছে, ঘুম থেকে উঠে ঘোরাঘুরি হয়ে গেছে, ছাদে গেছে, সামনে নতুন দোকানটায় গেছে, এখন নতুন দোকানের উপরে ওনার ফাঁকা জায়গা, ওখানে খেলাধুলো করে, এখন ঘুমাচ্ছে, একটু আদর করতে হবে তারপরে উঠবে। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে উঠেছি অনেক সকালে, মোটামুটি বাসি কাজ হয়ে গেছে, এবার রান্না শুরু হবে। আর ওদিকে মিস্ত্রি এসে গেছে কাজে, আর দুদিন ধরে সময় হচ্ছে না, ভাবছি আজকে একটু করি, হ্যাঁ করাই হয় না ভিডিওটা। তার উপরে আমাদের একটু ব্যস্ত আছি, সব লাগেজ গোছানো চলছে, আমরা আবার যাচ্ছি ব্যাঙ্গালোর। ডোডো কোথায়? হেই কে? ডোডো এই দেখো, এই যে ডোডো। ডোডো এখন স্নান করবে, এখন ওই বাঁধলাম, এবার ওর চিরুন দিয়ে ভালো করে আশ্রে দেবো, কারণ একবার একটু আশ্রানোর দরকার। ঘুরে টুরে এসছে সব জায়গা দিয়ে, এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। এবার ওকে স্নান করাবো, শ্যাম্পু করাতে হবে, তারপরে ওর সব কাপড় টাপড়গুলো ধোয়া হয়ে গেছে, মা ধুয়ে দিয়েছে। ওর খেলনাগুলো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, খাবার ঢুকিয়ে দিয়েছি, কারণ ওগুলো এই সময় খায় না বা খায়ওই না। পেডিগ্রেডি অত বেশি খেতে পছন্দ করে না, আগে করতো। এখন তো চিকেন আর দই ভাত খায়, দই ভাতটা খাবে না কারণ ভাত পছন্দ করে না, খাইয়ে দিলেই খায়। তো খাওয়ানোর লোক তো কেউ নেই, আমি যাবো ব্যাঙ্গালোর, ও যাবে দাদাটার বাড়ি। তো চলো হয়ে যাবে, যাওয়া হবে, দেখা যাবে। টেনশন তো হচ্ছে, মনও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ওইখানটাই ঠিক থাকবে, মানে ওর পেট টেট খারাপ করে তো কেউ বুঝবে না, বাপি বা দিদা। তো ওখানে দাদাটার কাছে সেফ থাকবে এইসব ব্যাপারে। আর ওর খাবার টাবারে অত বেশি ঝামেলা নেই, শুধু ঝামেলা হচ্ছে একটু খায় কম, একটু প্রবলেম আছে। আর ওষুধ টষুধ খাইয়ে দেবে, দেখা যাক কি হয়। এবার স্নানটা করিয়ে দিই চটাপট। কটা বাজে? 11:50। স্নানটা করিয়ে দিই, তাহলে একটু ঘুমাতে পারবে। রোডো এ নাও, এ নাও, এই যে দেখো, এই যে তো বলার ক্ষমতা নেই, বোনটা তো আসার দরকার। হাতের উপরে হাত দিয়ে রাখতে লাগবে না, না ওর ভরসা নেই। জ্বালা কি জ্বালা। কাউর কি নাক দেখতে পাচ্ছ তোমরা? এই যে ছোট্ট একটা নাক দেখা যাচ্ছে, আর পুরো রোল রোল হয়ে চাদরটায় শুয়ে পড়েছি। টুকি, টুকি, গুড মর্নিং টুকি। এই যে ওটো, 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 8টা বাজে, ওটো। ও এখন নিজেকে একটু চাটাচাটি করে পরিষ্কার করা হচ্ছে, তাই তো? ও ওই তো চলে গেল, ওই যে চলে গেলাম আমি। এই দেখ রোডা, টাটা। টাটা। এবার আসছিস কেন? ওর এখন ফেভারিট জায়গা হচ্ছে এই যে পার্লারের সামনে নতুন যেটা হয়েছে সেইটা। বাপির গলা টলা শোনে, এখানে ওর মজা আছে, গাড়ি দেখতে পায়, কুকুর দেখতে পায়। এখন ওই দোকানে, আমাদের দোকানে মনে হয় লোক এসছে, ও দেখছে, ও বড় দোকানদার। দোকানে কাজ হচ্ছে তাই দোকানে যেতে পারছে না, কাল তাও গেছিল।
পালাই আমি, দেখবো দৌড়ে দৌড়ে আসবো। এ কি, এই দেখে এই দেখে এই দেখে কি রে, কি হয়েছে? আমার ব্রাশটা নেবে তাই, বুঝলা? এই যে এটা নতুন দেখছে তো। এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। এখানে লতি চিংড়ি নিয়ে নেওয়া হয়েছে। আমি এখন একটু খেয়ে নেবো, কারণ আমি রেডি হয়ে ডোডোকে খাইয়ে, ডোডোরটাও বেড়ে দিচ্ছি, ওরে খাইয়ে আমি বাপির সাথে একটু হাবড়ায় যাবো, একটু কাজ আছে। কী কাজ দেখতে পারবে। তো এটা খেয়ে নিই। মা এখনও পার্লারে, আজকে আমাদের বেরোনোর কথা, আর আজকে এমনিতে জন্মাষ্টমীর আগের দিন, সেই জন্য একটু খুব ভিড় আছে, দোকানেও খুব ভিড়। তো দেখা যাক কি হয়। আজকে তো বেরোনোরই আছে, কোনো তো আর নেই টিকিটের ব্যাপার। তো মাও চলে আসবে, তারপরে মা স্নান করবে, আমি স্নান করে ঠাকুর ঠাকুর দিয়ে চলে এসেছি। আমি এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। পুরো 1:30টার সময় বেরিয়েছি, আর 2:05 যাচ্ছেই বাড়ি এসে গেছি। গেছিলাম হাবড়ায়, মানে ওই ঝরঝরি তলায়, ওখানে মিষ্টি আনতে। মিষ্টি এনেছি, মানে রসগোল্লা, সাদা রসগোল্লা। এখানে বাপি আর দিদার, ওদিকে আমার আর মার। আমরা তো নিয়ে যাবো, তাই আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে এসেছি। রসগোল্লা নিয়ে যাবো, তাই মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগবে। আর হচ্ছে যেটা, এই যে মার বার্থডে গিফট, আজকে মার বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে। এই ড্রেসটা দেখাবো, বাট মা পরে দেখাবে, সেটা তাহলে তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? এটা দিয়েছি ফ্রক টাইপ, তো দেখি মারে কেমন লাগে। কিন্তু ড্রেসটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর, ওটাই আনতে গেছিলাম। এটা অনলাইনে নেওয়া, ফেসবুক থেকে অনলাইনেই নেওয়া, দেখাবো। আর মা তো এখন স্নান করতে গেছে। এদিকে মা বললো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। ওখানে আলু কাটা আছে, পেঁয়াজ আর কি বলে পেস্ট করা আছে। মা সব স্নান টান করে এইসব ফেস ওয়াশ নিয়ে যেতে হবে। আমার তো আমি ঘরে রেখে দিয়েছি। তো এখানে মা করছে সব টিফিন বক্স রেডি। চিকেন এখানে নেওয়া হয়ে গেছে একদম কষা, নো ঝোল, যেটা আমার ফেভারিট সব থেকে। আর এখানে হয়েছে লুচি, অবশ্যই ভাতও নেব। আর এখানে এবার বেরিয়ে পড়লাম আমরা সব লাগেজ নিয়ে। আর কত দূর যে যেতে হবে, ফুলতলা আর ফুলতলা। সে ফুলতলা আর যেন কোথাও আসে না, শুধু চোখের সামনে আমরা ফুল দেখছি, এমন ব্যাপার হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছি যে কি হবে, এত লেট। উফ, ডোডো মানে সবাই জানে ডোডো কী রকম পাবলিক, ও বাইকে হোক এতে হোক যেখানে হোক সেখানে এরম করে। তারপরে অনেক কষ্টে দাদার বাড়িটা পেয়ে যখনই ঢুকেছে তখনই আমাদের আর কোনো পাত্তাই দিল না। ওর মতো তদন্ত শুরু করে দিল, জলও খেলো না। তদন্ত শুরু হয়ে গেল, ওভাবে ওকে রেখে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো, যেটা হওয়ারই কথা ছিল। ছোটো একটা বাচ্চাকে রেখে আসা মানে যে কী যন্ত্রণা, আরে বোঝা গেল, আজ আমি বুঝলাম। তার বাপি আমাদের তো পুরো দিয়ে আসবে, পুরো দিয়ে এসেছিলো বলতে একদম হাওড়া স্টেশনেই পুরো এসেছিলো বাপি। তারপর ওখান থেকে বাপির মতো চলে গেছে, তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরাও তাড়াতাড়ি পৌঁছে গেছি, অনেক আগে। তারপরে আমরা শিয়ালদার থেকে নেমে বাস ধরে গেলাম হাওড়া স্টেশন। তারপরে ওখান দিয়ে বাপি চলে গেল, আর আমরাও ঢুকে গেলাম। তারপরে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়াও করলাম। আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। মানে আমার একটু গা গোলানি একটু ভাব থাকে, তো মানে বাস টাস একটু আমার পছন্দ কম, গন্ধ এসবে আমার একটু অসুবিধা হয়, সেটাই। তারপরে জলের বোতল দুটো নিয়েছিলাম ওখান দিয়ে কিনে। তারপরে স্টেশনে বসেই খেয়ে নিয়েছি, কী আর করবো। তারপর ট্রেন এসছে, ট্রেন তো লেট, সে আর আসে না। ওই যে বাপি যাচ্ছে, তারপরে এই যে খাচ্ছি, বেশ ধরো তোমা। कितना लेट भाई साहब, 10:50, 12টা 11 যাচ্ছে, এখনো ঢুকিনি ভাই সাহেব।